নমস্কার বন্ধুরা, পুষ্পর বাঙালি হেসেলে আপনাদের স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে ফুলকপি চিংড়ির কষা। তো চলুন রান্নায় যাওয়া যাক। সবার প্রথমে কড়াই বসিয়েছি, এতে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। এই ঠান্ডা তেলের ওপরেই আমি আলুগুলোকে ভেজে নেব। তার কারণ হচ্ছে, আমি যখন ঠান্ডা তেলে আলুগুলো দিয়ে গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে ভাজবো, আলুটা অনেকটা কুক হয়ে যাবে, তাহলে না আলুটা খেতে ভালো লাগবে। সেই জন্য এর উপরে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো। একটা ঢাকা দিয়ে গ্যাসটাকে কমিয়ে আমি আলুটাকে লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে। আমি শুধু লবণ দিয়ে ভেজেছি, হলুদ দিইনি, তাহলে তেলটা কালো হয়ে যেত। এবার আমি ভেজে রাখা আলুগুলোকে তুলে নেব। দেখুন আলুগুলোকে তুলে নিয়েছি। এবার ওই তেলেই আমি ফুলকপি আলুটাকে লবণ হলুদ দিয়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা, ফুলকপিটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এটাকে আমি এবার নামিয়ে নেব। কপিগুলো নামানো হয়ে গেছে। এখানে আমি চিংড়ি মাছ পরিষ্কার করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। ওই তেলটাই খুব ভালোভাবে গরম হলে তারপর এই তেলেই চিংড়ি মাছটা দিয়ে দেবো। দিয়ে বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। আর এখানে ফোড়নের জন্য রেখেছি সাদা জিরে, দুটো এলাচ, তেজপাতা, একটা শুকনো লঙ্কা। এটা আমি ফোড়নে দেবো। আর মশলাটা বলেছিলাম পেস্ট করে নিয়ে আসছি। টমেটো, পেঁয়াজ, আদা, রসুন একসাথে আমি একটা মিহি পেস্ট করে রেখেছি জল ছাড়া। মাছটা ভেজে তুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার আমি ফোড়ন দিয়ে দেব তেজপাতা, এলাচ, শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নটা বেশ সুন্দরভাবে ফুটে গেছে। এবার আমি এই পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা দিয়ে দেবো তেলের ওপরে। দেখুন বন্ধুরা, মশলাটা খুব সুন্দরভাবে আমি এই তেলের ওপর কষিয়ে নেব। এটা কষতে কষতে এখানে দেখুন লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ রেখেছি। এটাই মিক্সি ধোয়া জলটা দিয়ে একটু গুলিয়ে নেব। নিয়ে এইটাকেই আমি এই তেলের ওপর দিয়ে দেব। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে কষিয়ে নেব খুব সুন্দরভাবে। এইবার দেখুন বন্ধুরা, আমার মশলাটা কিন্তু খুব ভালোভাবে এখনও কষানো হয়নি। এটা আরও অনেক কষাতে হবে। এই অবস্থায় আমি হালকা যখন তেল ছাড়বে, দেখুন আমার হালকা কিন্তু তেল ছাড়ছি, সেই সময় আমি এই ভেজে রাখা আলুটাকে দিয়ে দেব। তাহলে কি হবে, আলুটা এই মশলার সাথে যখন সিদ্ধ হতে থাকবে, তখন মশলার ঝাল নুনটা পুরোটাই আলুর মধ্যে ঢুকবে। আর খেতে আলুটা ভীষণ ভালো লাগবে তখন। আর তাহলে সেদ্ধটাও পুরো হয়ে যাবে। অর্ধেক সেদ্ধ আমার ভাজার সময় হয়ে গেছিলো, আর অর্ধেক এখন হয়ে যাবে। এবার আমি ঢাকা চাপা দিয়ে এটাকে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, একদম কষানো হয়ে গেছে। আর আলুটাও কিন্তু আমি দেখাচ্ছি আপনাদের কী সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এইভাবে ঢাকা চাপা দিয়ে করলে না আলুটার টেস্ট অন্যরকম হয়। মাকে দেখতাম সবসময়, আমার মা এইভাবে একটুখানি ধৈর্য ধরে আলুটা কষানোর সময় সিদ্ধ করে ফেলত। এই অবস্থায় আমি দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি আর চিংড়ি মাছ। চলুন দিয়ে দিই। বেশ খুব সুন্দরভাবে এবার এটাকে কষিয়ে নেবো একসাথে। আলুও অলরেডি সেদ্ধ হয়ে গেছে, ফুলকপিও ভাজা, চিংড়ি মাছও ভাজা, একদম রান্না শেষের পথে। কিন্তু আরও কিছু সিক্রেট মশলা আমি এর মধ্যে অ্যাড করব। ফুলকপির থালাতে যে তেলটুকু ছিল সেটা আমি ঝোলের ওপরে দিয়ে দেবো।
এবার খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেবো। তেল ছাড়া পর্যন্ত আমি এটাকে কপিটাকে ভালোভাবে আবারও কষিয়ে নেব। কষাতে কষাতেই বন্ধুরা দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। এতে কালারটাও ভালো হবে, স্বাদও ভালো হবে। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এইরকম একটা তরকারি থাকলে বন্ধুরা বিশ্বাস করুন মাছ মাংস স্বাদকেও হার মানাবে। অবশ্যই একবার এইভাবে আপনারা চিংড়ি কপির তরকারি বানিয়ে খেয়ে দেখবেন। একঘেয়ে কি মাছ মাংস সব দিন ভালো লাগে বলুন? এবার পরিমাণ মতন কষানো হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে দেবো। এটা একদম শুকনো শুকনোও হবে না, আবার ঝোল ঝোল হবে না, একটু মাখা মাখা টাইপের আমি করব। গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে ভীষণ ভালো লাগবে। আমরা রাতের বেলা রুটির সাথে খাবো বলে এই সবজিটা বানাচ্ছি। দেখুন বন্ধুরা একদম রেডি হয়ে গেছে আমাদের ফুলকপি চিংড়ি। এই সময় আপনাদেরকে যে বলেছিলাম আমি একটা সিক্রেট মশলা দেবো, সেই মশলাটা আপনাদের দেখাচ্ছি আমি। এই যে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা জিরে, এলাচ, দারচিনি আর তেজপাতা, এর ফ্লেভার অনবদ্য। এটা আমি এখন 1 চামচ পরিমাণে দিয়ে দেবো। খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, ভীষণ সুগন্ধ। আর এটাকে দেখুন আমি কিভাবে রাখি, প্যাকেটে করে গিট মেরে আবার এটাকে ঢাকনা দিয়ে আটকে রেখে দেবো, তাহলে এর সেন্টটা অনেক দিন থাকবে। আর দেব বেশ খানিকটা ঘি। ঘিটা কিন্তু মাস্ট, আপনারা দেবেনই। চিংড়ির সাথে ঘিটা খুব ভালো যায়। এটাকে এবার ভালোভাবে আমি মিশিয়ে নেব। দেখুন আমি বলেছিলাম একদম শুকনোও হবে না, আবার ঝোল ঝোলও থাকবে না, একদম মাখো মাখো হয়েছে। অপূর্ব ঘ্রাণ বেরোচ্ছে, আমার রান্নাঘর ঘ্রাণে মম করছে। আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। একদম রেডি হয়ে গেছে আমাদের ফুলকপি চিংড়ি। এইভাবে আপনারা গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে পরিবেশন করবেন বানিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাঙাল হিসেবে। ফিরে আসবো পরের ভিডিওতে।